নমস্কার! ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জায়গার এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। দ্য ডে আই অ্যাম অ্যাবাউট টু শেয়ার উইথ ইউ, আমরা সেটা অলমোস্ট মার্চের ফার্স্ট এর দিকেই ভিজিট করতে গিয়েছিলাম। বাট ফার্স্ট অফ অল, আই অ্যাম রিয়েলি সরি দ্যাট আই ডোন্ট শেয়ার রেগুলার ব্লগস উইথ ইউ অল। অ্যাকচুয়ালি আমি কোনো প্রফেশনাল বা রেগুলার ব্লগার নই, বাট আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার থিংস দ্যাট আর রিয়েলি স্পেশাল টু মি। তো এই দিন আমরা অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরোই। অলমোস্ট 6:30 দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। দেন 7:30 তে আমাদের ট্রেন ছাড়ে আর অ্যারাউন্ড 8:30 আমরা হাইডেলবার্গ পৌঁছে যাই। হাইডেলবার্গ স্টেশনে নেমে আমার চোখে পড়ে এই মিনিয়েচার মডেল টাউন ডিসপ্লেটা, যেটা সত্যি বেশ চার্মিং ছিল। প্রথমেই স্টেশন থেকে আমরা হাইডেলবার্গ শহরের ভেতরে চলে আসি। দেন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হাইডেলবার্গ ক্যাসেল। ওকে, আই ডু হ্যাভ এ হ্যাবিট। অ্যাকচুয়ালি ইটস এ গুড হ্যাবিট। আমি যখনই কোনো নিউ প্লেস ভিজিট করি, তার আগে আই ডু এ লিটল বিট অফ রিসার্চ অ্যাবাউট দ্য প্লেস, যাতে সেই জায়গার অ্যাটলিস্ট টপ 5 স্পট আমি ভিজিট করে আসতে পারি। সো হাইডেলবার্গ স্টেশন থেকে আমরা প্রথমে ট্রামে করে বিসমার্ক প্লটস বলে একটা জায়গা রয়েছে, সেখানে আসি। দেন ওখান থেকে আবার বাস চেঞ্জ করে এখন যাচ্ছি আমরা ক্যাসেলের দিকে। আর বাস থেকে হাইডেলবার্গ শহরের ভিউটা তোমরা শুধু একবার দেখো। সামনেই পাহাড়, পাহাড়ের ওপর ঘরবাড়ি, আর তার ঠিক নিচ দিয়েই বয়ে চলেছে নেকার নদী। যদিও হাইডেলবার্গ সেরকম বড় মেট্রোপলিটন সিটি নয়, but it is more of a charming, historic and fairy tale like place. তো আমরা এখন হাইডেলবার্গ ক্যাসেলের সামনেই চলে এসেছি। এই হাইডেলবার্গ ক্যাসেলটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের ওপর অবস্থিত। ক্যাসেলে তোমরা বাই ওয়াক, বাই কার অর বাই ফেনিকুলার রেলওয়ে দিয়েও যেতে পারো। আমরা ফেনিকুলার রেলওয়ে দিয়েই ক্যাসেল গিয়েছিলাম, বিকজ হাইডেলবার্গে আরো বেশ কিছু স্পট ছিল যেগুলো আমাদের ঘুরে দেখার ছিল। তো আমরা একদমই চাইনি যে ক্যাসেল যেতে গিয়েই আমরা একদম টায়ার্ড হয়ে যাই। এনিওয়ে, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফেনিকুলার রেলওয়ে চলে আসে। তোমাদের সাথে একটা স্মল টিপ শেয়ার করছি। এই রকম ফেনিকুলার রেলওয়েগুলোতে যখনই বসবে, হয় সামনের কেবিনে বসবে আর না হলে পেছনের কেবিনে বসবে। যদিও তোমরা যে কোনো কেবিনে বসতে পারো, বাট এই দুটো কেবিনে বসলে ভিউটা সব থেকে বেশি এনজয় করা যায়। এই ফেনিকুলার রেলওয়ের ফার্স্ট যে স্টপটা রয়েছে ওটাই হচ্ছে হাইডেলবার্গ ক্যাসেল, আর এর সেকেন্ড একটা স্টপ রয়েছে যেটা তোমাদেরকে একদম পাহাড়ের ওপরে নিয়ে যাবে। আর পাহাড়ের ওপর থেকে পুরো হাইডেলবার্গ সিটিটার একটা দারুণ ভিউ এনজয় করা যায়। তোমরা চাইলে ফার্স্ট স্টপ ক্যাসেল পর্যন্তও যেতে পারো, আর একদম পাহাড়ের ওপর পর্যন্তও যেতে পারো। ইট রিয়েলি ডিপেন্ডস অন ইউ। বাট যদি তোমাদের এরকম কোনো প্ল্যান থাকে যে একদিনে তোমরা হাইডেলবার্গ শহর ঘুরে দেখতে চাও, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তোমরা শুধু ক্যাসেল স্টপ পর্যন্তই যেও, বিকজ একদম পাহাড়ের ওপরে গেলে তোমরা এন্টায়ার হাইডেলবার্গ সিটির একটা প্যানোরামিক ভিউ এনজয় করতে পারবে। বাট এই ভিউটা ছাড়া ওপরে কোনো রকম অ্যাট্রাকশন বা অ্যাক্টিভিটি নেই। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি হাতের সময় কম থাকে তাহলে ক্যাসেল স্টপ পর্যন্ত যাওয়াই বেটার অপশন। অ্যাকচুয়ালি আমরাও ফার্স্টে ক্যাসেল স্টপ পর্যন্তই টিকিট কেটেছিলাম, বাট আমাদের সাথে যারা যাচ্ছিল তাদের মোস্ট অফ দেম একদম পাহাড়ের টপ পর্যন্তই যাচ্ছিল। সো উই জাস্ট গট আ লিটল কনফিউজড, অ্যান্ড আমরা ভাবি যে হয়তো পাহাড়ের ওপরে আরও স্পেশাল কিছু অ্যাট্রাকশন রয়েছে। তো আমরা অ্যানাদার একটা টিকিট কেটে পাহাড়ের ওপরে চলে আসি। অ্যান্ড গেস হোয়াট, এই প্যানোরামিক ভিউটা ছাড়া আর সেরকম স্পেশাল আমরা কিছুই দেখতে পাই না। তাই আমরা কুইকলি বেশ কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস নিয়ে ভিউটাকে সুন্দরভাবে এনজয় করে তাড়াতাড়ি নিচে চলে আসি। ওকে, সো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট স্পট কাশেলের সামনে দাঁড়িয়ে আছি।
দিস ইজ দ্য ফেমাস হাইডেলবার্গ ক্যাসেল, বাট এর পরের মোমেন্টসগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো বাই, সবাই ভালো থাকবে।